বৈরী আবহাওয়ার মধ্যেও রাজধানীর কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তে জমে উঠেছে বেচাকেনা। গেল কয়েকদিনের তুলনায় হাটগুলোতে গরুর সরবরাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ক্রেতাদের উপস্থিতিও। তবে পশুর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে এখনও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এদিকে কাঙ্ক্ষিত দামে পশু বিক্রি না হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন খামারিরা। আরও জানাচ্ছেন বিজন কুমার। রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠেছে শেষ মুহূর্তের বেচাকেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাটে ভিড় করছেন ক্রেতারা। পশুর যোগানও বেড়েছে গেল কয়েকদিনের তুলনায়। এই চিত্র গাবতলী পশুর হাটের। শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় আর হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে পুরো হাট। বিক্রেতারা বলছেন, গেল কয়েকদিনের তুলনায় হাটে ক্রেতার উপস্থিতি বেশি। বৃষ্টির পরে 2-4 জন কাস্টমার এখন একটু বেশি আছে। বর্তমান বাজার কম, কাস্টমার আস্তে আস্তে বাড়বে। এখন একটু পরে আরো বাড়বে, রাত্রে আরো বাড়বে, কাস্টমার রাত 10টার থেকে আরো বাড়বে। তবে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন বিক্রেতারা। তাদের দাবি, পশুর লালন পালন ব্যয় উঠবে না এবারের পশুর বাজারে। বর্তমানে যা পরিস্থিতিতে তাতে তো পুরো খোল বসে যা খাওয়াইছি, আমাকে চালানি আসবো না। অনেকেই লোকসানের শঙ্কায় হয়ে পড়েছেন উদ্বিগ্ন। ভাই গজব ভাই, গ্রামে 1,05,000 হয়েছে, 81 বেচলাম। এদিকে ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে শেষ মুহূর্তে কিছুটা কমেছে পশুর দাম। এতে অনেকেই খুশি। দামও বেশ রিজনেবল মনে হচ্ছে। খুব বেশি যে দাম তা না, বৃষ্টি হওয়াতে বোধহয় কিছুটা রিজনেবল দামের মধ্যেই আছে। আবহাওয়া যাই হোক, যে কুরবানি তো করতেই হবে, যার জন্য হাটে আসা। তো গরু দেখছি খুবই অনেক, এবার প্রতিবারের চাইতে এবার হাটে কালেকশন বেশি। আবার অনেকেই বিক্রেতাদের বিরুদ্ধে করছেন মাত্রা অতিরিক্ত দাম হাঁকানোর অভিযোগ। একক দাম চায় না, মনে করেন বেচবো 8 লাখ, 5 লাখ চাই, তো 12 লাখ। কথা বলছেন, মোটামুটি যদি 8 লাখ বেচে বা 5 লাখ বেচে, যেটা সেটা 6 লাখ চাক। প্যান্ডেলের ভিতরের গরুগুলো আছে, যেহেতু বৃষ্টি বাদলের সময় এগুলো তেমন একটা হ্যাম্পার হয় না, এগুলার দামগুলাই বেশি চায়। ইনফ্লেশন হয়, লাইক দেখা যাচ্ছে যে 5 লাখ টাকার গরু 12 লাখ, 13 লাখ, 15 লাখ টাকাও চাচ্ছে। ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক পশুর দাম, লোকসান না হোক বিক্রেতাদের, এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।